ইমাম মানে যে নেতা, এটা আমরা সামনে দেখতে চাই। এখন যারা ইমাম হবে তাদের স্বপ্ন থাকা লাগবে যে আমি দেশের প্রধানমন্ত্রী হব। এখন দায়িত্ব নেওয়া লাগবে দেশের ইমামদের। দেশ চালাতে আলেমদেরকে অবশ্যই ইনভলভ করতেই হবে, তাছাড়া দেশ দুর্নীতি মুক্ত হবে না। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? এটা যার ধর্ম উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন ঘোষণা অলরেডি দিয়েছেন গত কয়েকদিন আগে। এতদিন যাই করেছেন, এখন আর ইমাম মানে যে নেতা, এটা আমরা সামনে দেখতে চাই। এখন যারা ইমাম হবে তাদের স্বপ্ন থাকা লাগবে যে আমি দেশের প্রধানমন্ত্রী হব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন না যে আমাকে দায়িত্ব দিন, আমি এই দায়িত্বের সঠিকভাবে আঞ্জাম দিতে পারবো। এখন সেই সময় চলে এসেছে এদেশে। এখন দায়িত্ব নেওয়া লাগবে দেশের ইমামদের, আলেমদের। সমন্বয়ক যারা আছে তারা আহ্বান জানাচ্ছে দেশ চালাতে আলেমদেরকে অবশ্যই ইনভলভ করতেই হবে, তাছাড়া দেশ দুর্নীতি মুক্ত হবে না। ইমাম মানে যে নেতা কিয়ামতের ময়দানে, যেহেতু আপনি আপনার নেতার সাথে উঠবেন, আগে থাকবে সামনে নেতা, এরপরে পেছনে আপনি। আপনার বিবেককে আমি প্রশ্ন করছি, মসজিদটা দেখি, মসজিদ থেকে নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন। এই জন্য এই যে যেখানে বসে আছি মেম্বার, এটা অস্ত্র রাখার জায়গা। তো অস্ত্র রাখে মানুষ কোথায়? আমরা মনে করি অস্ত্রাগার আছে, এটাও একটা অস্ত্রাগার। যেখান থেকে অস্ত্র রাখা যায় সেই জায়গায় রাষ্ট্র পরিচালনার কথা বলা যায় না? যার পেছনে আছেন বলেন তো, এই লোকটা আপনার সামনে থাকবে কিয়ামতে। আপনি যাকে আদর্শ মানেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করে আছেন, আপনি স্লোগান দেন যার পেছনে পড়ে, এই লোকটা সামনে থাকবে, পেছনে আপনি। কিয়ামতে আল্লাহ যদি ওরে দেখে, কি মনে হবে বলেন?